আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি ফেসবুক পেজ খুললাম আর ভিডিও আপলোড করলাম মাত্র 10 থেকে 12টা। ওয়াও, ভাইরাল হয়ে গেলাম। এক একটা ভিডিওতে 2 থেকে 2.5 মিলিয়ন। প্রথম ভিডিওতে আমার 2.5 মিলিয়ন ভিউ আসে, পরেরটাতে 1.5 মিলিয়ন ভিউ আসে, এরপরেরটাতে ভিউ প্রায় মিলিয়নের কাছে, এরপরে 50, 60, 70, 80 হাজার ভিউ। কিভাবে সম্ভব? অনেকেই আমাকে ফেসবুক পেজে নক করে বলতেছে আপনি কি অ্যাপ্লাই করেছেন আর কিভাবে ফেসবুক পেজটা খুলেছেন, প্লিজ বলে দিন। আজকে ওই ভাইদের জন্য আমার এই ভিডিওটি। ফ্রেন্ডস, ফেসবুক পেজ খুলবেন কিভাবে ভিডিও ভাইরাল করবেন, এই টেকনিকটা আপনাকে দেখাচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওগুলা পর্ব ধারাবাহিকভাবে আমি একটি প্লে লিস্টে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে 1, 2, 3 পর্ব দেখতে পারেন ফেসবুক পেজ সম্পর্কে। তাহলে বেশি কথা না বলে চলে যাচ্ছি স্ক্রিনে। যাওয়ার আগে যদি নতুন হয়ে থাকেন আমাদের এই পরিবারে, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এইরকম ফেসবুক টিউটোরিয়াল অনেক রয়েছে, আরও ভবিষ্যতে পাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, ফেসবুক পেজ খোলার জন্য আপনার হাতে থাকতে হবে একটি ফেসবুক। আশা করি আপনার ফেসবুক রয়েছে। আর আমি এখন ফেসবুক ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি। মোবাইল দিয়ে কিভাবে করবেন আই বাটনে ভিডিও রয়েছে, দেখে নেবেন। আর আপনি মোবাইল দিয়ে করতে পারেন। জাস্ট আপনাকে কি করতে হবে ফ্রেন্ডস, একদম কর্নারের ডান পাশে উপরে ট্যাপ করবেন, নিচে ডেস্কটপ মোড দেখবেন, টিক চিহ্নটা দিয়ে দেবেন, সেম এরকমভাবে চলে আসবে। এখন আমরা ফেসবুক পেজ খোলার জন্য আমাদেরকে ডাইরেক্ট দেখতে পারতেছেন এখানে পেজ লেখা রয়েছে বাম পাশে একদম 3 নম্বরে। প্রথম আমার নাম কাউসার ভুইয়া, তারপরে ফ্রেন্ডস, তারপরে পেজ। এখানে পেজ একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ফ্রেন্ডস এখানে অলরেডি আমার 2টা পেজ রয়েছে। এই 2টা পেজের মধ্যে আমি কিন্তু অলরেডি 2টা পেজ রয়েছে। আমি আপনাকে নতুন একটা পেজ তৈরি করে দেখাবো। আর আপনার যদি পেজ না থাকে তাহলে এখানে কোনো ধরনের ছবি থাকবে না। তাই আমি যেহেতু একটা পেজ তৈরি করবো, তাই এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পেজ। জাস্ট আপনাকে এখানে একটা ট্যাপ করতে হবে। দেখেন এরকম ইন্টারফেস একটা চলে আসলো, একদম নতুন। ফ্রেন্ডস, একটা কথা মনে রাখবেন, ভিডিও পুরোটা দেখবেন, তা না হলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না। আচ্ছা, এখানে দেখেন 2টা রয়েছে। একটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ল্যাপটপের মতন, আর এটা হচ্ছে মোবাইলের মতন। যেহেতু আপনি মোবাইল দিয়েই দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তাই আমি মোবাইল সিস্টেমেই তৈরি করে আপনাকে দেখাচ্ছি। এ হলো আমাদের মোবাইল। বারবার বলতেছি, এই যে চিহ্নটা দেখতেছেন এটা কিন্তু মোবাইল। আপনার মোবাইলও সেম এরকমভাবে চলে আসবে। ফার্স্ট আপনাকে কী করতে হবে, এখানে পেজ ইনফরমেশন, এই জিনিসটা আছে। ইনফরমেশন মানে কি? পেজ সম্পর্কে আপনার কিছু কাজ এখানে দিতে হবে। প্রথমে যে পেজ নেম, এখানে একটা ইউনিক নাম, ব্যতিক্রম একটা পেজে নাম দেবেন, যেই নামটা সবার কাছে পছন্দনীয় হয়, এরকম একটা নাম এখানে ক্রিয়েট করবেন। আর ক্যাটাগরি, আপনি কি সম্পর্কে ভিডিও তৈরি করতে চান আর সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে হবে, যে আপনারা আমার ফেসবুকে থাকবেন, আমাকে হেল্প করবেন, এইরকমভাবে। প্রথমে আমি একটা ফেসবুকের নাম দিচ্ছি। আমি যেহেতু নতুন একটা বানাচ্ছি, টেস্ট দিয়ে দিলাম। পাশে আরেকটা নাম দিতে পারি, টেস্টের সাথে দিতে পারি টেস্ট বিডি ব্লগ। ফ্রেন্ডস, টেস্ট বিডি ব্লগ আমার এটার নাম দিলাম। আর সাথে সাথে এখানে কিন্তু দেখেন টেস্ট বিডি ব্লগ চলে আসলো, টিক চিহ্নটা উঠে গেল, অর্থাৎ নামটা ঠিক আছে। এখন নিচে ক্যাটাগরিতে ট্যাপ করার সাথে সাথে আপনি কি ক্যাটাগরি, আমি এখন এটাকে দিচ্ছি ব্লগ ক্যাটাগরি। আর ব্লগ দিলে জাস্ট আমি ব্লগ দিয়ে দিলাম। যেহেতু আমার এটা ব্লগ সিস্টেম ভিডিও হবে, তাই ব্লগ। ডেসক্রিপশন আপনি কি দিতে পারেন, ডেসক্রিপশন আপনি দিতে পারেন হাই ফ্রেন্ডস, যেমন উদাহরণ আমি লিখতেছি হাই ফ্রেন্ডস, প্লিজ সাপোর্ট মি। ওকে, হয়ে গেল। এখন কিন্তু আমাদের এখানে এই জিনিসটা হয়ে গেল, দেখছেন 3টা নাম। এখন কথা হচ্ছে, এখানে কিন্তু একটা জিনিস যদি আপনি লক্ষ্য করে দেখেন, এখানে ক্রিয়েট পেজ নিচের উপরের যে অংশগুলা, এগুলা কিন্তু হয়ে গেল। ওকে ফ্রেন্ডস, আর এখানে যদি আপনি এটা দিতে পারেন, হয়ে যাবে রিয়েল এস্টেট। যেহেতু আমার এটা হচ্ছে ব্লগ, কিন্তু ব্লগে সাইট নিচ্ছে না, তাই এখান থেকে অন্য কিছু 2টা থেকে একটা লিখতে হবে। তাই দিতে হবে এন্টারটেনমেন্ট। দেখি, এন্টারটেনমেন্ট ওয়েবসাইট দিতে পারেন,
কারণ এখানে এটা আমারটা অ্যাকসেপ্ট করে নাই। এখন ঠিক আছে, ওকে ফ্রেন্ডস, এখন এটা লিখে দিলাম। এখন এখান থেকে ক্রিয়েট পেজে আমাকে একটা ট্যাপ করতে হবে। এটা কিন্তু মোবাইলের আকার হয়ে গেল এরকমভাবে। ওকে, তো আমার এখানে একটা নিচে ট্যাপ করতে হবে, ক্রিয়েট পেজে একটা ট্যাপ করলাম। ফ্রেন্ডস একটু লক্ষ্য করে দেখেন, এখন কিন্তু এটা ঘুরতেছে, এই দেখেন ঘুরতেছে, দেখেন এই যে ঘুরতেছে। এখন আপনাকে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ফ্রেন্ডস এটা কিন্তু হয়ে গেল, দেখেন নাও ক্যান অ্যাড্রেস। আপনি এখন অ্যাড্রেসগুলো এখানে সব কিছু মোর ডিটেল দিয়ে দিতে পারেন। এটা হয়ে গেল ফ্রেন্ডস, ক্লিয়ার। এখন আমি চলে আসলাম এখানে সেভিংয়ে, তাই আমি সেভিংয়ে ট্যাপ করলাম। এখন এই ইনফরমেশনগুলো সেভ হয়ে গেল। এখন আমার এখানে নতুন একটা পেজ খুলে গেল। এই যে দেখেন, এইখানে আপনাকে যে কাজটা করতে হবে, আমার এখানে একটা ফটো দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ফটো, আর এখানে আমার একটা চ্যানেলের বা পেজের প্রথম ফটো দিতে হবে। আর এখানে অ্যাড বাটন, এটাকে চেঞ্জ করতে হবে, এবং এখানে আরও কাজ করতে হবে। এই কাজগুলো আপনাকে দেখাচ্ছি। আর তারা বলতেছে স্টার্ট সেলিং ফ্রম বিডি ব্লক অ্যান্ড নিউ। এখান থেকে আপনি বলতেছেন বেচা কিনা করতে পারেন এখান থেকে। তাই এখানে গেট স্টার্টে ট্যাপ করার কথা বলতেছে। এটা আপনাকে, অর্থাৎ প্রথমে এটা আপনাকে পরবর্তীতে দেখতে হবে, প্রথম ভিডিওতে বুঝতেই পারবেন না। তো প্রথম ভিডিও যেটা, আমি আপনাকে এতটুকু নিয়ে যাব, পরে পর্ব ধারাবাহিকভাবে আপনাকে আমি দেখানোর চেষ্টা করবো। তাই প্রথমে আমি এখানে একটা পিছনে একটা ফটো দিতে চাইছি, তাই আমি এখানে এডিট একটা ট্যাপ করব। এডিট ট্যাপ করার পরে তিনটে অপশন চলে আসবে, চুজ ফ্রম ফটো, আর ক্রিয়েট সাইড শো, এবং স্লাইড শো, এবং আপলোড ফটো। ক্রিয়েট ফটোতে যদি আপনি চুজ ফটোতে ট্যাপ করেন, তাহলে আপনার এখান থেকে দেখেন এই যে একটা টি, আর এখান থেকে অ্যালবাম হলে টি করলে আপনার এখানে টি, অর্থাৎ টেস্টের প্রথম অক্ষর চলে আসবে। আর যদি এখানে ক্রিয়েট এ স্লাইডার এখানে দিয়ে থাকেন, তাহলে এখান থেকে আপনি এটা অন করতে পারেন, করলে দেখেন এই টিটা বড় হয়ে এখানে চলে আসবে। বুঝাতে পারলো ফ্রেন্ডস? আচ্ছা, আমরা এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, তাই এটাকে লিভ। আর এরপর 3 নাম্বারটা দিলে আপনি এখান থেকে যে কোনো একটা ফটো নিতে পারেন। আপনি এখান থেকে যে কোনো একটা ফটো নিতে পারেন। তাই আমি এখান থেকে একটা ফটো দিচ্ছি, আমার গ্রামের একটা ফটো দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। তাই এখানে এইটা ট্যাপ করলাম। যেহেতু ব্লগ চ্যানেল, আপনি যে কোনো ফটো ইউজ করতে পারেন একদম ইজিভাবে। ফ্রেন্ডস ফটো তো হয়ে গেল, তবে কোন সাইটটা আপনি সেভ করতে চাচ্ছেন, একটু উপরে এরকমভাবে করতে পারেন বা এরকমভাবে করতে পারেন। তো আমি একটু এটাকে এইরকমভাবে রেখে দিয়ে সেভ এবং চেঞ্জ এখানে একটা ট্যাপ করবেন। দেখেন এটা কিন্তু এখন সেভ হয়ে যাবে সেম এরকমভাবে। ওকে, এটা হয়ে গেল একদম ক্লিয়ার। আমাদের এখন পেজের যে মূল ফটোটা, এটা এখানে সেট করতে হবে। তাই এখানে ক্যামেরার উপরে ট্যাপ করবেন, করলে এখানে দুইটা রয়েছে, একটা হচ্ছে ভিউ ফটো, একটা হচ্ছে এডিট প্রোফাইল ফটো। তো আমরা এখানে এডিট প্রোফাইল ফটোতে একটা ট্যাপ করব, করলে এখানে আপনি 2-3 সিস্টেমে করতে পারেন। একটা আপলোড করতে পারেন, একটা অ্যাড ফ্রেম করতে পারেন, এবং একটা এডিট থাম্বলাইন। তো আমরা প্রথম অ্যাড ফটোতে যদি ট্যাপ করি, তাহলে কি নিয়ে যাবে, এটা ডাইরেক্ট আমাদের এখানে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার যে কোনো জায়গা থেকে যে কোনো মোবাইলের জায়গা থেকে আপনি একটা ফটো সিলেক্ট করতে পারেন। তাই আমি এখানে এই ফটোটা আমি সিলেক্ট করতেছি, করার পরে এটা আমি সিলেক্ট করব। আপনি চাইলে আপনি যে কোনো একটা ফটো, লোগোর সুন্দর একটা ফটো সিলেক্ট করে নেবেন। ফ্রেন্ডস দেখেন এটা কিন্তু হয়ে গেল। আমি একটু ঘুরিয়ে এটাকে একটু সেন্টারে নিয়ে নিলাম। ওকে, ক্লিয়ার। আপনি চাইলে এখান থেকে এটা জুম ইন জুম আউটও করতে পারেন। দেখেন এই যে জুম ইন জুম আউট, আমি একটু যেহেতু এটা জুম ইন করলে জিনিসটা একটু ভালো লাগবে মনে হয়। ওকে, এই যে ওকে হয়ে গেল। এখন আমি কিন্তু এটাকে এখান থেকে সেভ করে নেব। এই যে সেভ, দেখেন সেভিংয়ে ট্যাপ করলাম, করার সাথে সাথে এটা এখন এখান থেকে হয়ে যাবে সেভ। এই যে আমাদের মোটামুটি 2টা কাজ ক্লিয়ার হয়ে গেল। এখন এই 2টা কাজ ক্লিয়ার হওয়ার পর আমাদের পেজটা কিন্তু একটা প্রফেশনাল পেজের মতো দেখাচ্ছে। আপনি কিন্তু মোবাইল দিয়ে করবেন, আমি যেমনটা করতে সেম এটা মোবাইল দিয়ে এরকমভাবে করতে পারেন, একদম ইজি। এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, এইখান থেকে আপনি যদি দেখেন লেখা রয়েছে ক্রিয়েটিভ ইউজার্স, আর এখানে এন্টারটেনমেন্ট ওয়েবসাইট। আমারটা এন্টারটেনমেন্ট ওয়েবসাইট আপাতত থাক, এখান থেকে আমি কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি না। আর এটা বেচা কিনা বন্ধ করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে লেখা রয়েছে 5 থেকে 13টা স্টেপ কমপ্লিট করতে হবে। তো আমার স্টেপ কয়টা কমপ্লিট হয়েছে? মাত্র 5টা, আরও 13টার মধ্যে বাকিটি রয়েছে। তো এর মধ্যে কি রয়েছে দেখেন, এখানে প্রথম যদি আমি এখানে একটা ট্যাপ করি, এখানে দেখেন প্রথম রয়েছে কমপ্লিট এটা, অর্থাৎ দেখেন 1 2 3 4 এই 5টা কমপ্লিট হয়েছে প্রথমটার মধ্যে। এখন দেখেন এই যে 6টার থেকে লেফট, অর্থাৎ 6টা যদি করেন এখানে কোনো ওয়েবসাইট দিতে পারেন বা এটি দিতে পারেন। ওয়েবসাইট
আমি এখান থেকে একটা ট্যাপ করতেছি। ওয়েবসাইট ট্যাপ করার জন্য আমি এখান থেকে আমার এখানে রয়েছে ইউটিউব চ্যানেল, তাই আমি আমার ইউটিউব চ্যানেল থেকে এখান থেকে ইউটিউব চ্যানেলের সাইটটি আমি দিয়ে দিচ্ছি। তাই আপনি যদি একটু সাথে থাকেন, প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেলের সাইটটা দিয়ে দেবো এখান থেকে। তাই আমি এখান থেকে ইউর চ্যানেলও ট্যাপ করব। ওকে, এখন আমি এখান থেকে এটাকে দাঁড়া করে দেব। এখন এটা নিয়ে যাব এখান থেকে, এই যে হয়ে গেল। এখান থেকে আমার এটা দিয়ে দেবো, এই যে এটা আমার একটা পেজ, আর এটা টিক চিহ্ন হয়ে গেল। আর এটা মাই পেজ ডোন্ট হ্যাভ ওয়েবসাইট। ওকে, বাস এটা হয়ে গেল নাম্বার 1। এই প্রথম একটা পেজ হয়ে গেল, দেখলেন? এই যে এখন হচ্ছে এখানে আরও রয়েছে 5টা, আর 5টার মধ্যে একটা কমপ্লিট হয়ে গেল। এটা দেখি অ্যাড লোকেশন ইনফরমেশন। আপনি এখান থেকে আপনার লোকেশনটা দিতে পারেন, কোথায় রয়েছেন, এবং জিপ কোড সব কিছু লোকেশন দিতে পারেন। আর এখান থেকে আপনি ইজিভাবে লোকেশন দিতে পারেন। তো লোকেশন দেওয়ার ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার সিটি সব কিছু দিয়ে দেবেন। আমি আপাতত এটা দিতে চাচ্ছি না, তাই কেটে দিলাম। তারপরে অ্যাড্রেস এগুলো আপনি দিতে পারেন, অলওয়েজ ওপেন দিতে পারেন। হ্যাঁ, এটা অলওয়েজ ওপেন দিয়ে দিলাম এবং এটাকে কেটে দিলাম। এটা কমপ্লিট হয়ে গেল। এখন 4টে দেখেন, এই যে 4টা। আপনি মোবাইল নাম্বার দিতে পারেন, তবে না দেওয়াটাই সবচেয়ে বেটার, কারণ আপনার মোবাইল নাম্বার অসংখ্য মেসেজ আসবে এবং হোয়াটসঅ্যাপে। ওকে, আর এটা হচ্ছে অ্যাড বাটন। অ্যাড বাটন আমি আপনাকে বলতেছি, আমি প্রথমেই মোর অপশনে চলে যাব এবং এখানে অ্যাড বাটনটা আমাকে করতে হবে। তাই সেভ অ্যান্ড ফিনিশ লেটার অ্যাড বাটনে ট্যাপ করে দেখি কি আসে। এই যে অ্যাড বাটনে ফলোটা আপনি সবসময় অ্যাড করে দেবেন, ফলো। অর্থাৎ আপনি যদি ফলোটা অ্যাড করে রাখেন, আপনাকে সবাই ফলো করতে পারবে। এখন কয়টা রয়েছে ফ্রেন্ডস? আর 2টা। দেখেন 2 স্টেপ লেফট, অর্থাৎ 2টা বাকি রয়েছে। তাই আমি এখানে আরেকটা ট্যাপ করব, করার পরে ইনভাইট ফ্রেন্ড এবং ক্রিয়েট ওয়েলকাম পোস্ট। এখানে ক্রিয়েট ওয়েলকাম পোস্টে যখন ট্যাপ করবেন, এখানে হাই ফ্রেন্ডস মাই ফার্স্ট ব্লগ ফেসবুক পেজ। ওকে, হওয়ার পরে এখানে আপনি পোস্টে ট্যাপ করে দেবেন। পোস্টে ট্যাপ করার পরে অ্যাড বাটন, এখানে বলতেছে আমি আপাতত অ্যাড বাটন চাচ্ছি না, নট রাইট নাও দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটা খুব সুন্দর করে কমপ্লিট হয়ে যাবে। এখন বাকি রয়েছে অনলি 1 স্টেপ লেফট। কিছু ফ্রেন্ডকে আপনি ইনভাইট করতে হবে, কমপক্ষে 10টা। তাই এখানে ইনভাইটে ট্যাপ করবেন, করে এখান থেকে আপনি 10 জনকে আপনাকে দিতে হবে। তাই 1 থেকে 1 2 3 4 এগুলোকে দিয়ে দিতে পারেন আপনি, 5 6, তারপরে 1 1 7 8 9 10 11 12 13টাকে আমি দিয়ে দিচ্ছি এবং সেভ। ওকে, এখন দেখেন কমপ্লিট হয়ে গেল। দেখেন সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ আমি 10 জন অলরেডি ইনভাইট করে দিয়েছি। এখন কিন্তু আমার এই যে 10টা কমপ্লিট হয়ে গেছে, শুধু 3টা বাকি রয়েছে। 3টা কি? এই যে এখানে যদি ট্যাপ করি, এই 3টা এখানে চলে আসবে। এই যে 3টা লেফট, এখানে আমি এই যে প্রথম হচ্ছে লোকেশন দেইনি, মোবাইল নাম্বার দেইনি এবং হোয়াটসঅ্যাপও দেইনি। এই 3টা দিতে চাচ্ছি না, তাই 3টা আমার এখানে রয়ে গেল। কমপ্লিট ফ্রেন্ডস। এখন আপনি এখান থেকে এই কাজটি যখন কমপ্লিট হয়ে যাবে, এখন এখানে চলে আসলো এডিট ফলো বাটন। দেখেন এই যে ফলো বাটন চলে আসলো, একদম ইজি। আপনি বলতে পারেন এই ফলো বাটনের কাজটা কি, আপনাকে আমি দেখাচ্ছি। তাই আপনি ফলো বাটন যদি একটু লক্ষ্য করে দেখেন, যত ফেসবুক ফলোয়ার রয়েছে বা বড় বড়, তাদের কিন্তু ফলোয়ার থাকে, অর্থাৎ আপনি জাস্ট তাকে ফলো করতে পারেন। আমি এখান থেকে আপনাকে যদি দেখাই, আমি অন্য একটা ফেসবুকে দেখাবো ফ্রেন্ডস, কারণ যেহেতু এখান থেকে নতুন পেজ খুলেছি, তো এখান থেকে জাস্ট আপনাকে সবাই ফলো করতে পারবে। ক্লিয়ার? এখন আপনি জাস্ট ফটো এবং ভিডিও এবং লেখা আপনি কিভাবে ডাউনলোড করবেন, অর্থাৎ আপনার পেজে আপলোড করবেন। তাই আপনি এখানে ক্রিয়েট এ পোস্টে দেখতে পারবেন, এখানে 3টা সিস্টেম রয়েছে ফ্রেন্ডস। নাম্বার 1 ফটো এবং ভিডিও, নাম্বার 2 গেট মেসেজ এবং ফিলিং অ্যাক্টিভিটি। আপনাকে জাস্ট এখানে ক্রিয়েট পোস্টে ট্যাপ করতে পারেন, ডাইরেক্ট করলে এই অপশনগুলো চলে আসবে। আপনি এখান থেকে ফটো এগুলো দিতে পারেন, আর আপনি ডাইরেক্ট ফটো এন্ড ভিডিওতে ট্যাপ করতে পারেন, করলে এই অপশনটা চলে আসবে এখানে। আপনি এখান থেকে ট্যাপ করে আপনি এখান থেকে এটা ট্যাপ করবেন, এখান থেকে যে কোনো ফটো ভিডিও আপনি দিতে পারেন, একদম অনায়াসে ইজি এবং সিম্পল সহজভাবে।
ঠিক আছে ফ্রেন্ডস, দেওয়ার পর আপনি এখানে পোস্ট করতে পারেন। আমি আপনাকে একটু দেখাচ্ছি কীভাবে করবেন। উদাহরণস্বরূপ আমি এখান থেকে একটা ফটো আপলোড দিচ্ছি, এই ফটোটা আপলোড দিচ্ছি দিয়ে এবং ওপেনে ট্যাপ করলাম, যেহেতু আমার ল্যাপটপ সিস্টেম। এই যে দেখেন এখানে ফটোটা, তারপরে এখান থেকে আপনি জাস্ট এখানে যে অ্যাডটা রয়েছে, অ্যাডে যদি ট্যাপ করেন তাহলে কী হবে ফ্রেন্ডস, এটা কিন্তু মোবাইলের সাথে ফটো এডিট হয়ে যাবে। দেখেন, ট্র্যাপ দ্য নোটিফিকেশন অন ইউর মোবাইল ডিভাইস। তারপর এখান থেকে আপনি পোস্ট করবেন না, কখনই করবেন না। আপনি জাস্ট এখানে পোস্টে ট্যাপ করে দেবেন। এই যে পোস্টে আমি ট্যাপ করে দিলাম। এখন পোস্টে ট্যাপ করার সাথে সাথে কিন্তু ফ্রেন্ডস এটা কি হবে, আমার যে ফটোটা পাবলিক হয়ে যাবে, সবাই দেখতে পাবে এই ফটোটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক, এটা কিন্তু পাবলিক হয়ে যাবে। এই যে ফটোটা সরাসরি এখানে চলে আসলো, আর এই যে পাবলিকের চিহ্নটা, এই যে পাবলিক। ওকে, এটা একদম ক্লিয়ার। কথা হচ্ছে ভিডিও ভাইরাল কিভাবে করবেন, এটা তো সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস। আপনি ভিডিও কিভাবে ভাইরাল করবেন? আচ্ছা, ভাইরাল করার জন্য আপনাকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে ফ্রেন্ডস, আপনাকে এমন কিছু ভিডিও তৈরি করতে হবে যেটা শুধু আপনার নিজে আর অ্যাভেলেবেল ফেসবুকে পাবেন না। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আপনি এখান থেকে সার্চও করতে পারবেন, যা ইচ্ছে তাই সার্চ করতে পারবেন। এখান থেকে সার্চ করে আপনি বের করতে পারবেন যা কিছু তাই। আর এই কথাটা আপনি অবশ্যই খেয়াল করবেন, ব্লগ যে কোনো ভিডিও আপনি ভাইরালও করতে পারবেন। আর কিভাবে আপলোড করলে ভাইরাল হবে এটা পরবর্তী পর্বে আমি দেখানোর চেষ্টা করব, অবশ্যই পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।